রিসেপশন সকালে আমরা কি খাবার খাইছি ওটার রিভিউটা আমি পরে দিব। এবং রিসেপশনে দুপুরবেলা ফুপু কি কি আয়োজন করছে ওটাও আমি রিভিউটা পরে দিচ্ছি। আর বউয়ের বাসা থেকে কি কি জিনিস দেওয়া হয়েছে ওটার রিভিউ আমি পরে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও চালু করলাম। আজকে ভিডিওটা হচ্ছে রিসেপশনে কি কি করা হয়েছে আগের দিনের রাত থেকে শুরু করে রিসেপশনে পরের দিন পর্যন্ত। তো যাই হোক, এখানে প্রায় রাত 12টা বাজে। তো আমি ফুপু আম্মা সবাই বাইরে আসছি, দেখতেছি যে বাবুর্চি আঙ্কেল কি কি করতেছে, কি কি প্রিপারেশন নিচ্ছে। তো এর ফাঁকে দেখি যে ফুপাতো ভাই গরুটা জবাই করে ফেললো আলহামদুলিল্লাহ। যেহেতু কোরআনে হাফেজ, ওর জন্য এটা জবাই করা একদম ফরজ, কারণ জবাই ক্ষেত্রে সবসময় দোয়া এবং আল্লাহ নাম নিয়ে করতে হয়। আর যেহেতু কোরআন হাফেজ হবে যে সবকিছু করা ওদের বাসায়। এর ভিতরে দেখেন কিভাবে গরুটা জবাই করা হয়ে গেছে। গরুটা মাশাআল্লাহ অনেক বড় ছিল এবং শক্তিশালীও ছিল। এই জন্য এখানে জবাইয়ের দিকে দুইবার করে করা হয়েছে। আসলে ভিডিওটা খুব কষ্টের, কারণ এগুলো ভিডিও করতে হলে আমি চুরি করে ফাঁক থেকে একটু করছি। তো ঘুমাই গেছি রাত 1টার দিকে। তো ঘুম থেকে উঠে দেখি যে সকাল 7 থেকে 8টা বেজে গেছে। ফাঁকে বাইরে এসে দেখি যে বাবুর্চি আঙ্কেল রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো ওনারা সারা রাত ঘুমায় না, অনেক কিছু কাজ করছে। তো এখানে 600 রোস্টের জন্য মুরগিটা ভালোভাবে ভেজে নিচ্ছে। আর পাশে উনি যে গরু গোস্ত রান্না করবে মশলাগুলো প্রতিটা প্লেটে পরিমাণ মতো নিয়ে নিচ্ছে। আমি তো অবাক যে মানুষ কিভাবে পারে যে পরিপূর্ণভাবে সবকিছু মশলা একত্রে নিতে। আর রান্নাটা মাশাআল্লাহ এতটাই মজা হয়েছে, না খেলে কেউ বুঝতে পারবে না। আমার কাছে অনেক অনেক মজা হয়েছে। তো সামনে যে এক বাটি গোস্ত দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাবাবের জন্য রাখা হয়েছে, কারণ বিয়েতে ছিল কাবাব আর সবজি, রোস্ট, খাসির গোস্ত, তারপরে হচ্ছে মুরগির গোস্ত, রোস্ট, আর হচ্ছে গরু গোস্ত, দই, পোলাও, সাদা পোলাও, সবজি, আর হচ্ছে সালাদ। তো যে যার মতো যার যেটা ভালো লাগছে, যে যেটা খেতে পারে ইচ্ছা মতো তারা খেতে পারছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। তো এখানে দেখেন বাবুর্চি আঙ্কেল গুঁড়া মশলা সব দিয়ে নিছে, তারপর আদা বাটা হলুদ বাটা দিয়ে নিছে। আমি সবকিছু ভিডিও নিয়ে ওনার পারমিশন নিয়ে ভিডিও করছি। যে হয়তো অনেকে পারমিশন দেয়, অনেকে পারমিশন দেয় না, কারণ ভিডিওটা হচ্ছে এমন একটা জিনিস যে এটা অনলাইন জগতে যখন চলে যায় এটা অনেকে প্রবলেম হয়, অনেকে প্রবলেম হয় না। এই জন্য ওনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা করছি। তো আপনারা চাইলে জামালপুরের ভিতরে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো বিয়ে অনুষ্ঠানে রান্নার জন্য ডাকতে পারে। রান্নাটা অনেক মজা। ওনার বাসা হচ্ছে জামালপুর, জামতলি, নারায়ণপুর, পুলিশ ফাঁড়ি বাড়ির আশেপাশেই হতে পারে। যাই হোক, এটা আমার ফুফাতো ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। তো এর ফাঁকে দেখি আমাদের সকালে খাবারটা রেডি। তো এখানে ছিল ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা গরু গোশত দিয়ে রান্না করা হয়েছে, এটা সব বিয়ে বাড়িতে হয়। তো পোলাও চাল দিয়ে রান্না হয়েছে, দেখেন ধোয়া ধোয়া একদম ঝরঝরা বলতে ভুনা খিচুড়ি। এটা অনেক সুন্দর হয়েছিল। আমি অনেক খাইছি, বেশি পরিমাণ খাইনি, হাফ প্লেট নিয়েছি, কারণ বেশি যদি খাই তাহলে আমি দুপুরে খেতে পারবো না। তো পরিমাণ মতো নিয়ে আমি রুমে চলে যাই। তো এখানে পাশে ছিল আমার ফুফাতো ভাই আর আমার ভাবিরা সবাই ছিল। আর আমি সাইড থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছি, আমি শর্টকাট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো এই তো দেখেন রুমে চলে আসছি, রুমে চলে এসে নিয়ে ধোয়া ধোয়া খিচুড়িটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। এখানে অনেকগুলো গোস্ত পড়ছিল, আসলে ওই দিনটা আমি অনেক মিস করি। তো এর ভিতরে দেখেন আমি হাতে একটু ব্যথা পাইছিলাম বাসার ঘর সাজাতে গিয়ে। ছোট ভাই যেহেতু বিয়ে, তো টুকিটাকি একটু কাজ করলে ব্যথা পেতেই হবে, এটাই স্বাভাবিক, কিছু করার নাই। যাই হোক, যেহেতু ব্যথা পাইছি অনেক কাজও করছি। তো দুপুরে ঝটপট করে রেডি হয়ে দুপুরে খাবারের জন্য চলে আসলাম। এখানে ভাতিজিও বলা যায়, ভাগ্নিও বলা যায়, আর আপা ছিল। তিনজনে বসে, আশেপাশে অনেক লোকজন ছিল। তো আলহামদুলিল্লাহ পেট ভরে খাইছে। কাবাবটা অনেক মজা হয়েছে, অনেক সবজিটা অনেক মজা হয়েছে। আর আমি সবসময় খাবার শেষে দই দিয়ে গরু গোস্ত তরকারিটা সবচেয়ে বেশি খেতে লাইক করি। রোস্টটা আমাকে লেগ পিস দিয়েছিল, কারণ একটু হাড্ডা হাড্ডি খেতেই ভালো লাগে। আর আমি পোলাও একদম কম খেয়েছি, একবার যে টুকু নিয়েছি ওটুকু খেয়েছি। আসলে আমি বিয়ে বাড়ির খাবার তেমন খেতে পারি না, যতটুকু খাই খুব পরিমাণে কমই খাওয়া হয় সবার তুলনায়। আর গরু গোস্ত সবসময় আমি 2 টুকরো বেশি নিই না কখনো, তারপর সেটা হাড্ডি হাড্ডি দেখি আমি নিয়ে নিই। তো সন্ধ্যাবেলায় দেখি যে আমাদের ভাবি যে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যে রুই মাছ নিয়ে আসছে ওটা কাটতেছে, ওটা আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি।
করতেছি, ভাবিরা হয়তো ভাবতে পারে যে ও কেন দাঁড়াচ্ছে, কিন্তু এটা আমি চুরি করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছি, আর এটা আপনাদের মাঝে তুলে দিলাম যে মাছ দুজনে কাটতেছে। তো আলহামদুলিল্লাহ রিসেপশনটা পারি হয়ে গেছে আল্লাহ অনেক রহমতে। তো সকালবেলা দেখে প্রচন্ড রোদ উঠছে। দুঃখজনক একটা বিষয়, ওই 3 দিন প্রচন্ড শীত ছিল, আর বিয়ের অনুষ্ঠানে পরের দিন দেখে আর মাশাআল্লাহ কত সুন্দর রোদ উঠছে। সেই ভিতরে আমি তো হাতে ভিডিও ক্লিপ নিলাম, ছবি উঠালাম। আর সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন বউয়ের বাসা দেখে কি জিনিস দিচ্ছে ওইটা দেখাচ্ছি। তো অনেক অনেক জিনিস দিচ্ছে, আমরা অনেক খুশি। আসলে জিনিস বড় কথা না, ওরা দুজন সুখে থাকুক, শান্তিতে থাকে, এটা হচ্ছে আমার ভাই এবং ভাইয়ের জন্য। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, ভালোবাসা